শঙ্কর এডুভাইস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদের জানাতে চলেছি যে আরআরবি গ্রুপ ডি সম্বন্ধে যে টপিক ওয়াইজ যে ওয়েটেজ প্রত্যেকটা সাবজেক্ট, টোটাল 4টে সাবজেক্ট আছে, সেই টপিক ওয়াইজ যে কোন সাবজেক্ট থেকে কত মার্কস আছে, কোন সাবজেক্টের টপিকটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে সেই টপিকটা থেকে তুমি ভালো কোর্স স্কোর করতে পারবে, সেটাই আমি তোমাদের আজকে আলোচনা করতে চলেছি। আরআরবি গ্রুপ ডি 8/2024 বেরিয়েছিল। ম্যাথ 25টা কোশ্চেন 25 মার্ক, জিএস 25টা কোশ্চেন 25 মার্ক, জিআই রিজনিং 30টা কোশ্চেন 30 মার্ক, জিআর কারেন্ট অ্যাফেয়ার্স 20টা কোশ্চেন 20 মার্কস। নেগেটিভ মার্কস 1/3 এক্সাম ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট হবে। সিলেকশন প্রসেস কি? আরআরবি গ্রুপ ডি সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে সিবিটি, তারপরে হচ্ছে গিয়ে পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন। টোটাল ভ্যাকেন্সি ছিল 32,438। ফর্ম ফিল আপ হয়েছে 1,08,22,423। টপিক ওয়াইজ ওয়েটেজ তোমাদের দেখাবো। ম্যাথ ডাটা ইন্টারপ্রিটেশনে 1 নাম্বার এসেছে, সম্পূর্ণটা দেখো। প্রফিট লসে 2, পার্সেন্টেজে 2, এভারেজে 1 থেকে 2 মার্কস আসবে। এইচএফ এলসিএম থেকে 2 থেকে 3 মার্কস আসবে। সিম্পলিফিকেশন থেকে 2 থেকে 3 মার্কস আসবে। মিক্সড অ্যালিগেশন থেকে 1 মার্কস আসবে। মেনসুরেশন থেকে 1 মার্কস। ট্রাইগোনোমেট্রি থেকে 1 মার্কস এসেছিল। মানে আমি আগের সমস্ত ইয়ার 2018, 2019, 2022, 18, 22 থেকে যে অ্যানালিসিস করেছি, সেই অ্যানালিসিস থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন টপিকে কত মার্কস আছে। রিজনিংস সিটিং অ্যারেঞ্জমেন্টে 2 থেকে 3 মার্কস, সিলোজিজম থেকে 1 থেকে 2, ব্লাড রিলেশনে 2 মার্কস, পাজল মানে ধাঁধাতে 1 থেকে 2 মার্কস, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে 2 থেকে 3 মার্কস, আর্গুমেন্ট আর অ্যাসাম্পশন থেকে 3 থেকে 4 মার্কস, কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 3 মার্কস, ডাটা সাফিসিয়েন্সি 2 থেকে 3 মার্কস, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং 1 মার্কস আসতে পারে। ডিরেকশন 1 থেকে 2, পেপার মিরর 2 থেকে 3, অড আউট 1 মার্কস আছে ওটা থেকে। ফিগার থেকে 2 মার্কস আছে। পেন্টাগ্রাম থেকে মাত্র 1 থেকে 2, 1 কিংবা 2। ক্যালেন্ডার ক্লক থেকে 1ও আসতে পারে, আবার 2 মার্কসও আসতে পারে। তোমরা যদি ভালোভাবে 2018, 2022, ঠিক আছে, যদি পেপারগুলো ঘাঁটো তাহলে বুঝতে পারবে। 15টা 16টা যে শিফট, সেই শিফটে। এবারে বলবো জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে 25টা মার্কস। কি বলেছে না, সিবিএসসি বোর্ডের যে 10th লেভেলের সেই জেনারেল সায়েন্স তোমাদের আসবে। বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। বায়োলজি 10 থেকে 12, ফিজিক্সে 6 থেকে 8, আর কেমিস্ট্রিতে 6 থেকে 7। জিকে জিএস আছে 20 মার্কস। জিওগ্রাফি 2 থেকে 3, পলিটি, তারপর হিস্টোরি, ইকোনমিক্স, স্ট্যাটিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে বেশি মার্কস তোমাদের বেশি পড়তে হবে। হাউ টু প্রিপেয়ার, কীভাবে তোমরা প্রিপেয়ার করবে। প্রথমে হচ্ছে সিলেবাসটাকে ভালো করে দেখো, ফলো করো, তারপরে সিলেবাসটাকে কভার করো। তারপর কি করো, টপিক ওয়াইজ সেটাকে পড়ো, সেগুলোকে কভার করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো, টপিক ওয়াইজ দেখো, তারপর রিভিশন করো। জিকে জিএস, জেনারেল নলেজ আর জেনারেল সায়েন্স নোট করো, রিভাইজ দাও বারবার। ম্যাথ রিজনিং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো, এমসিকিউ করো, আর মক টেস্ট দাও। যখনই তোমার সিলেবাস কভার হয়ে গেছে তখনই কী করো, মক টেস্ট দাও। জেনারেল সায়েন্সে যে টপিকগুলো থেকে আসবে সেগুলো তোমাদেরকে দেখা, বেশিরভাগটাই আসে। ভিটামিন থেকে 2, ডিজিজ থেকে 2, ঠিক আছে। হিউম্যান সাইকোলজি থেকে 2 থেকে 3 মার্কস, সেল থেকে 1 থেকে 2, ফটোসিনথেসিস থেকে 2, অ্যানিম্যাল কিংডম অ্যান্ড প্লান্ট কিংডম থেকে 2 থেকে 4 মার্কস আসে। রিপ্রোডাকশান ইন ফ্লোয়ারেজ আছে 2 মার্কস, যেটা এসেছে আর কি। আগের 15টা কোশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে। কেমিক্যাল অ্যান্ড ফর্মুলা পারপেন্ডিকুলার 3 মার্কস আছে। ইউসেস অফ ডিফারেন্স কেমিক্যালস। ফিজিক্সে দেখো ফর্মুলা এসআই ইউনিট 1 থেকে 2 মার্কস। মোশন আছে 1 থেকে 2। লেন্স লাইট থেকে আসে 2 থেকে 3 মার্কস। হিট থেকে আসে 2 মার্কস। এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। যদি ভালো করে না ফলো করো তাহলে কিন্তু খুব গড়বড় হয়ে যাবে। আর আরআরবি এক্সাম তোমাদের মোটামুটি ধরে নাও এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের মানে হচ্ছে এক্সাম মানে ডেট আউট করে দিয়েছে 7 আগস্ট থেকে 8 অক্টোবর পর্যন্ত, মানে অক্টোবর পর্যন্ত আর কি। তোমাদেরকে আমি আবার ম্যাথে যে টপিক ওয়াইজ যে সালে এসেছিলো সেটা তোমাদেরকে দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং।